স্ক্রিন দেখতে পাচ্ছি তো না? জি হুজুর। ঠিক আছে। জি। গতকাল আমাদের পড়া ছিল সূরা আবাসা না? জি, সূরা আবাস 1 থেকে 15। জি। সূরা আবাসার কয়টি আয়াত ছিল? 1 থেকে 15 আয়াত করে দিন। 15 আয়াত। মানে এই পর্যন্ত। ঠিক আছে, এই পর্যন্ত? জি। আচ্ছা, তাহলে আমরা পড়বো আজকে। হ্যাঁ, আসাদ ভাই আপনি তাহলে প্রথম আয়াত শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবাসা ওয়া তাওয়াল্লা। মাশাআল্লাহ। আরিফ ভাই পরের আয়াত শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন জাআহুল আ'মা। মাশাআল্লাহ। মাসুম ভাই পরের আয়াত শোনাবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما يدريك وما يدريك لعله يزكى হ্যাঁ, মাসুম ভাই ওমা তারপরে কি? وما يد ঠিক আছে। হ্যাঁ, ওমা। يد আগের বার কি পড়েছিলেন বুঝতে পারছেন আপনি ব্যবধানটা? হুজুর ধাক্কাটা আর কি আগের বার হয়নি। জি। হুজুর ইয়াদ বলছিলাম। হ্যাঁ, এই নিজের ভুলটা ধরতে পারাটাই আপনি মনে করলেন অর্ধেক এগিয়ে গেছেন। জি হুজুর। হ্যাঁ, ঠিক আছে, আবার বলেন আয়াতটা। وما يدريك لعله يزكى হ্যাঁ, মাশাআল্লাহ। হারুন ভাই শোনাবো পরের আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أو يذكر فتنفعه الذكرى হ্যাঁ, মাশাআল্লাহ। আরেকবার শোনাবো। আরেকবার পড়ুন হুজুর। জি, হারুন স্যার আরেকবার। বিসমিল্লাহির রহমানির রহিম আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা। হ্যাঁ, আপনি ঠিক আছে, কিন্তু এই জায়গাটায় আরেকটু মনে হয় খেয়াল করা দরকার। এই দেখেন, আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই যেখানে 2টা কাপ 2টা জাল। জালটা নরম। ইয়াযাক্কারু। ইয়াজ এক জাল, তারপরে জাক আরেক জাল, আবার সাথে কাপ একটা চলে আসলো, তারপরে কারু দিয়ে আরেকটা কাপ। ইয়াযাক্কারু। আবার বলেন তো স্যার। ইয়াযাক্কারু পুরোটা বলেন, আয়াতটা আবার বলেন। আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা। হ্যাঁ, যে কারু একটু টান হয়ে গেল। আও ইয়াযাক্কারু, থেমে যাবেন, আওয়াজ ছেড়ে দিবেন। আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা। হ্যাঁ, মাশাআল্লাহ। যিকরা এটাও আরেকটু নরম করলে ভালো হবে। হইছে, তারপর আরেকটু ভালো হবে।
বলেন তো শুধু যিকর। যিকরা না, এখানে আবার কাপের বেশি জোরে ধাক্কা দেওয়া যাবে না, কলকলার মতো যেন না হয়, একদম স্বাভাবিক। যিকরা যিকরা হ্যাঁ, মাশাআল্লাহ। যিকরা পরের আয়াত ভুয়া ভাই শোনাবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما من استغوى ভুয়া ভাই আবার। أما من استغنى হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আপনার আওয়াজ একটু কম শোনা যায় কেন যেন? আপনারা সবাই কি মাটা ভুয়া তো ভাইয়ের টান আওয়াজ হয় একটু নাই কম হুজুর। শুনছেন? জি, মাটা তো টান হবে একালে। আম্মা এরকম হয়ে গেছে। আবার বলেন তো ভুয়া ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা আনিস্তাগনা এই যে বড় করে দিলাম, এবার বলেন, এবার দেখে সুন্দর করে বলেন। এবার ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা আনিস্তাগনা ঠিক আছে এবার? হুজুর না ভাই, নাও এটা কি আনিস বলে না মানিস বলে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আনিস বলতেছে। আগের বারও আনিস বলা হয়েছে, কিন্তু আপনারা বলছেন ঠিক আছে। আইন বলতে আর কি। হ্যাঁ, ভুয়া ভাই কি হবে এটা? আম্মা মানিস আচ্ছা, আমরা শরীফ ভাইকে নিয়ে নেই। শরীফ ভাই আসছেন। মানিস হ্যাঁ, আম্মা মানিস তাগনা মানিস তাগনা। হ্যাঁ, এরকম সিডিটা আর একটু করেন আসাদ ভাইয়ের মতো। মানিস মানিস তাগনা তাগ না। আরেকবার বলে হতে চলে হ্যাঁ, আবার বলেন। আম্মা আনিস হ্যাঁ, এটা আইন হয়ে যায় কেন? আনা মা মিম মিম। মানিস তাগনা হ্যাঁ ভুইয়া স্যার মনে হয় আইন ভাবছে। হ্যাঁ, আইনের মতো ভাবছে আর কি। হ্যাঁ, মিম। অবশ্য আন এবং মানের অর্থ একরকমই, প্রায় জায়গায় ব্যবহার হয়। আচ্ছা, এরপরে আমরা নাসির ভাইয়ের কাছ থেকে শুনবো। أعوذ بالله من الشيطان الرجيم হ্যাঁ হ্যাঁ, নাসির ভাই আবার। أعوذ بالله من الشيطان الرجيم মাসুম ভাই, আপনার দায়িত্ব ছিল, ঠিক আছে কি নাসির ভাই? জি হুজুর, হ্যাঁ, রোয়াটা আরেকটু যদি মোটা করে তাহলে আরো সুন্দর হয়। না, মোটা মোটা চিকন পরে, আগে উচ্চারণটা ঠিক আছে নি? রজিম প্রথম ঠিক বারে আছে তো? সমস্যা। হ্যাঁ, নাসির ভাই আবার বলেন। أعوذ بالله من الشيطان الرجيم হ্যাঁ, এবার ঠিক আছে 100%। بسم الله الرحمن الرحيم হ্যাঁ, নাসির ভাই, আপনি কি বুঝতে পারছেন প্রথমবারের রজিম আর জি, পরের রজিম কোন ব্যবধান? জি হুজুর। হ্যাঁ, দেখেন, আমরা কিন্তু বলে দেই নাই, আপনিই ঠিক করেছেন, কিন্তু মানে খেয়াল থাকে না, রটা খেয়ালটা মোটা রাখতে হবে হবে। আর জিমটা রটা মোটা হবে, জিমটা শক্ত হবে। হ্যাঁ, এই পাশাপাশি রজিম বা রহিম বলা যাবে না, রজিম রহিম। রহিম বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ, এবার আয়াত বলেন। ফা আনতা লাহু তাসাদ্দ এটা কি? এটা এই যে এটা ফাআংতা, তারপরে ফা আনতা লাহু এই যে লাহু, লা একটু টান হইলো, টানটুকুই হবে না। লাহু কেমন হবে? টানটা হবে হুতে গিয়ে। ফা আনতা তাসাদ্দ তাসাদ দ না, দা। তাসাদ্দানা তাসাদ্দা।
তাসাদ ত হইতো দদ হইলে, সদ দদ হইলে দ হইতো, এখন দাল তো ওই জন্য দা হবে, তা সদ দা। তাসাদ্দা আমার সাথে শুধু বলেন তা সদ দা। তাসাদ্দা হ্যাঁ, এবার পুরোটা বলেন ফাংতা। ফা আনতা লাহু তাসাদ্দা এই যে লাহু টান হচ্ছে, টান হবে না, লাহু। লাহু কিন্তু দা হয়ে যাচ্ছে লাস্টে। ফা আনতা লাহু তাসাদ্দা তা সাদ্দা না, তা সদ্দা। তাসাদ্দা ফা হ্যাঁ, আনতা লাহু ওটা টান হবে নাসির ভাই। ফাআনতা লাহু। তাসাদ্দা তা সদ্দা। তাসাদ্দা হ্যাঁ, মাশাআল্লাহ। এবার নূর ইসলাম ভাই শোনাবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما عليك ألا يزكى একটু টান শেষে, জাক্কা। زكى হ্যাঁ, মাশাআল্লাহ, বাকিটা ঠিক আছে। হুজুর, হুজুর মাঝখানে আমি একটা প্রশ্ন করতে পারি? জি আসাদ ভাই। এখানে এই যে ইয়ার এই লাম আলিফের ক্ষেত্রে আল্লাহর লামের উপর যে তাসদিদ আছে, এখানে কি মোটা করে বলতে হবে যে না, 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 আল্লাহ? সেটা শুধু আল্লাহ শব্দের ক্ষেত্রে, এখানে আল্লাহ খাড়া জবরের ক্ষেত্রে এটা এই আল্লাহু আল্লাহ না, এটা হচ্ছে الله মূলত ছিল লা ইয়া জাক্কা। এটা সহজ কথা আল্লাহ না, যেখানে আল্লাহ থাকে সেখানে আল্লাহ শব্দ দেখলে বুঝবেন, যেভাবে ওই নরমালি আল্লাহ শব্দ লেখা। ওটা বুঝি হুজুর। হ্যাঁ, হ্যাঁ, ওইটা দেখলে। এটার জন্য প্রশ্ন না, করছিলাম। না, না, এটা এরকম হবে না, এটা আল্লাহ শব্দ না। উচ্চারণ করতে গেলে আল্লাহর মতো শোনায়, কিন্তু এটা আল্লাহ শব্দ না। জি জি। আচ্ছা, এরপরে আমরা শোনাবো কে আছি, শরীফ স্যার, আপনি সুস্থ হয়েছেন? জি আলহামদুলিল্লাহ হুজুর। আলহামদুলিল্লাহ, আমরা আপনার কথা স্মরণ করেছি। শরীফ স্যার একটু চেষ্টা করেন তো, এই আয়াতটা শোনানো যায় কিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وأما من جاءك يسعى মাশাআল্লাহ, স্যার আরেকবার শোনান। وأما من جاءك يسعى মাশাআল্লাহ, ঠিক আছে। হুজুর, কামাল, আমি কিন্তু হুজুর জানিও না, প্র্যাকটিসও করতে পারিনি। ঠিক আছে, ইনশাআল্লাহ সুন্দর হয়েছে পড়া, আপনার পড়া সুন্দর সুন্দর হয়েছে। হয়েছে। এরপরে আমার ইয়া শোনাবো, কামাল ভাই শোনাতে পারবো সামনের আয়াত? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ, কামাল ভাই তাহলে শুনান। এই যে এটা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া ইয়াখশা আরেকবার। ওয়া হুয়া ইয়াখশা মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, শুধু ওয়াটা আরেকটু স্পষ্ট করা দরকার। ওয়া হুয়া, ওয়া হুয়া ইয়াখশা। এই যে ওয়া হুয়া বলে এখানে থেমে যান, তাহলে ভালো হবে। যদি মিলায়া যেতে চান তখন ওয়াবে টান হয়ে যায়। বলেন ওয়া হুয়া। ওয়া হুয়া ইয়াখশা। এই যে ওয়া হুয়া টান হচ্ছে, যদি আপনি থেমে যান তাহলেই শুদ্ধ হয়ে যায়। বলেন ওয়া হুয়া। ওয়া হুয়া ইয়াখশা। হ্যাঁ, এইভাবে ঠিক আছে, আবার বলেন। ওয়া হুয়া ইয়াখশা। হ্যাঁ, এই যে থেমে যাওয়ার কারণে শুদ্ধ হচ্ছে, কিন্তু মিলাতে গেলে টান হয়ে ভুল হয়। এজন্য আমরা যেভাবে শুদ্ধ হয় সেভাবে আগাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
এরপরে সাফওয়ান আছি নাকি? সাফওয়ান, আপনার আওয়াজ শুনতে পাচ্ছি না। পরের আয়াতটা শোনান তো, 10 নম্বর আয়াত। সাউন্ড আসতেছে কার জন্য? কামাল ভাই কাছ থেকে আসতেছিল, কামাল ভাই মিউট রাখেন। সাফওয়ান, আপনার আওয়াজ তো শুনতে পাচ্ছি না, কিছু বলতেছেন আপনি? এই আয়াতটা পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم الرحمن الرحيم أنتم على হ্যাঁ, আবার বলেন তো। হ্যাঁ, আপনি সব ঠিক আছে, মাশাআল্লাহ সব। হ্যাঁ সাফওয়ান, আপনি থামেন এখানেই। আপনি সব ঠিক আছে, তবে এই যে আনহু এখানে গুণনা করেছেন, এখানে তো গুণনা হওয়ার কথা না। আনহু এই যে নুন সাকিন, এই যে নুন সাকিন, তারপরে আসছে এই যে হা, হাটা হলো ইজহারের, তাহলে কি হবে? আনহু। কি হবে সাফওয়ান? আনহু আনহু। ফাআনতা আনহু। তালাহা। হ্যাঁ সাফওয়ান, আপনার আওয়াজ কিন্তু আমরা শুনতে পাই না। আপনার এই সমস্যাটা সমাধান করতে হবে। আপনি এখনো মনে হচ্ছে যেভাবে আমরা দেখতে পাচ্ছি, আপনি সরাসরি মোবাইলে কথা বলছেন, যার কারণে মোবাইলের কাছে এসে বলতে হচ্ছে, এই কারণে আওয়াজ ছোট বড় হয়ে যাচ্ছে। আপনার ভালো একটি মাইক্রোফোন ব্যবহার করা আপাতত সমাধান। আপনার আব্বুকে বলবেন যে একটি সুন্দর মাইক্রোফোন, যেটা আপনার গলায় ঝুলিয়ে রাখতে পারেন, এমন একটি ছোট মাইক্রোফোন কিনে দিতে। ঠিক আছে? ইয়ারফোন হলেও হয়, ইয়ারফোন ভালো মানের আছে। হ্যাঁ, ইয়ারফোন আছে, কিন্তু ইয়ারফোন হলে তখন ঝামেলা হলো, ইয়ারফোনে কানে আবার আওয়াজটা বেশি যায়, বাচ্চারা অনেক কানে রাখতে পারে না। জি, গ্রামে থাকি, শহরে গেলে ও, আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ এগুলো আপনি করতে পারবেন সাফওয়ান। আপনার আব্বুকে বলেন যে গ্রামে থেকেও অনলাইনে অর্ডার করতে পারবেন, দারাজ আছে, বিভিন্ন অনলাইন সাইট আছে, সেখানে অর্ডার করলে আপনাদের বাসায় পৌঁছে দিবে তারা। একটু গেটে সময় নিয়ে অর্ডার করলেই হবে। আচ্ছা, আমরা সামনে যাই। আজকে পড়াশোনায় নিয়ে জহির ভাই আসছি। জহির ভাই, পড়াশোনাতে প্রস্তুত আছেন? জি হুজুর, আলহামদুলিল্লাহ। আপনার শারীরিক অবস্থা কেমন? হুজুর, শরীর এত দুর্বল, আমি তো করোনার সময় আমার করোনা হয়েছিল, কিন্তু এত দুর্বল হই না। এখন আমার শরীর খুবই দুর্বল, খুবই দুর্বল। ও আল্লাহ, আবার ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তারের কি দেখাচ্ছি আজকে, ডাক্তার আবার বললো যে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, ডেঙ্গু হলে শরীর অনেকটা দুর্বল হয়ে যায়, শরীরের যত্ন নিন। আচ্ছা, তাহলে এটা একটু জয়েন্ট গুলোতে ব্যথা আছে নাকি জয় স্যার? না না, ব্যথা নাই, আমার ব্যথা নাই, আমার ব্যথা ব্যথা কিছুই নাই। এখন হালকা কোনো ব্যথা নাই, শরীর দুর্বল দুর্বল হয়ে গেছে। আমার অবশ্য যখন ডেঙ্গু হয়েছিল তখন ফ্যানের বাতাসটা পর্যন্ত সহ্য করতে পারতাম না, তখন শরীরে ব্যথা হতো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। জহির ভাই, আস্তে আস্তে তাহলে একটু পড়েন। এই যে এটা 11 নম্বর আয়াত, এই যে হলুদ মার্ক করা। আল্লাহ
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلا إنما التذكرات এই দেখেন ইয়া ভাই, জহির ভাই, এই যে ইন্না, তারপরে এটা কি, এটা ইন্নার পরে এই যে এটা এটা কি মিম না হা হবে, এটা ইন্না হা। ইন্নাহা হ্যাঁ, এরপরে শেষে এটা তাজ। তাযকিরা হ্যাঁ, আবার জহির ভাই, তাযকিরাত না তা, এই তা তো হবে না, থেমে গেলে গোলতা কি হয়ে যায়, হয়ে যায় হ্যাঁ, তাহলে কি হবে, তাজ তাজ কি রহ। তাযকিরা হ্যাঁ, এবার পুরো আয়াতটা আবার বলেন তো। কাল্লা ইন্নাহা তাযকিরা হ্যাঁ, মাশাআল্লাহ। আর কে আছি, আর কেউ আছি আজকে পড়া শোনাই নাই? আবু বকর ভাই আছি। হ্যাঁ, আবু বকর ভাই, নুরুল ইসলাম ভাই শোনাইছিলাম। জি হুজুর, আচ্ছা, তাহলে আবু বকর ভাই শোনাবো। 7 নম্বরটা শিখেছি। হ্যাঁ, আবু বকর ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن شاء ذكره হ্যাঁ, এই ফামান একটু গুণনা হবে, একটু গুণনা করেন। এই যে এখানে ইকফার গুণনা, ফামাং, মিম সাকিনের, নুন সাকিনের পরে শিন আসছে, জি তাহলে ফামাং গুণনা করে পড়েন। فمن شاء হ্যাঁ, ذكره জাকা, এই কাপে একটু টান হচ্ছে, টানটুকু হবে না, ذكره জাকারহ। ذكره হ্যাঁ, পুরোটা আবার বলেন। فمن شاء ذكره হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। আর কেউ আছি আজকে শোনাই নাই? সবাই শোনাইছি, জি হুজুর। আলহামদুলিল্লাহ। তাহলে আমার সাথে একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم ফি সুহুফিম মুকাররামাহ। في صحف مكرمة মারফুআতিম মুতাহহারা। مرفوعة مطهرة বিআইদি সাফারা। بأيدي سفرة আচ্ছা, গতকালকের পড়া ছিল এই পর্যন্ত। আজকে 15 নম্বর আয়াত থেকে পড়া শুরু হবে না? জি দেখি আমরা কতটুকু পড়তে পারবো। 15 থেকে 16 যদি থেকে আমরা, হ্যাঁ, যদি 25 ধরি প্রাথমিকভাবে, 25 হয় এই পর্যন্ত, তাহলে একটু আরো বেশি পড়তে পারবো। যদি 30 ধরি তাহলে হয় এই পর্যন্ত, ঠিক না? জি হুজুর, আর কত আছে একটু দেখেন। হ্যাঁ, দেখি 30 থেকে নিয়ে 12 আয়াত থাকে, 42 আয়াত তো। তাহলে ইনশাআল্লাহ কালকে 12 আয়াত পড়তে পারবো। আজকে তাহলে 30 পর্যন্ত পড়ি। 16 থেকে 30। জি হুজুর। হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ সবাই একটু জোরে জোরে পড়বো, আওয়াজ করে পড়বো। আস্তে আস্তে 10 বার পড়ার চেয়ে জোরে একবার পড়া উপকার বেশি হবে, মুখের জড়তা দূর হয়ে যাবে। হুজুর, আওয়াজ আসছে কোত্থেকে? আওয়াজটা মনে হয় আরিফ ভাই কাছ থেকে আসতেছে। আচ্ছা,
أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم كرام كرام بررة بررة كرام 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 بررة بررة এই যে কিরম মিম, এই মিমের পরে ছোট্ট আর একটা মিম লেখা দেখতে পাচ্ছি ভিতরে। জি একটা নিয়ম পাওয়া গেছে না এখানে? হ্যাঁ, নিয়মটা খুব কম আসে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ নিয়ম। কি নিয়ম পাওয়া গেছে এখানে? একলাব। একলাব, হ্যাঁ। আসাদ ভাই মনে আছে? জি জি, ইকলাবে বাগুন না। একলাবে বাগুন না, দুই প্রকার পাওয়া গেছে একলাব। হারুন ভাই একলাবে কোনটা পাওয়া গেছে, বাগুন্না না বেলাগুন্না? বেলাগুন্না। আচ্ছা, হারুন ভাই পেয়েছেন বেগুন্না, আসাদ ভাই পেয়েছেন বাগুন্না। কামাল ভাই? মানে হুজুর ওই বাগুন না, না মানে বা আছে এইটা ভেবে কইছি আমি। আচ্ছা আসাদ ভাই, হুজুর ইকলাব না তো ঈদগাম হবে তো, ঈদগাম। ইকলাব ঠিক আছে কিন্তু ঈদগাম না। ঈদগাম হলে তো বাগুন্না বেলাগুন্না তখন প্রশ্ন আসতো। মূলত এখানে ইকলাব যেটা প্রথমে বলেছেন এটা ঠিক আছে, দ্বিতীয় অংশ যেটা বলতে চাচ্ছেন ওটা ঠিক নাই, ওটা মিস্টেক হয়ে গেছে। ইকলাবের হরফ একটি। হ্যাঁ, ইকলাবের হরফ একটি, বা এখানে বাগুন্না বেলাগুন্না নেই, আর গুন্না তো নাই, বা আর বেলা তো পরে পরিবর্তন করে পড়া। হ্যাঁ, ইকলাব তো পরিবর্তন করে পড়া। কাকে কাকে দিয়ে পরিবর্তন করব? মিম বাকি মিম দ্বারা পরিবর্তন। নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে মিম দ্বারা পড়ি। মিম দ্বারা পরিবর্তন করব কাকে? নুন সাকিন বা তানবিনকে। পূর্বের অক্ষরকে, পূর্বের না, ওই যে আসাদ ভাই যেটা বলছেন এটা রাইট, মিম সাকিন বা তানভিনকে। মানে এখানে মিমের নিচে মিম সাকিন না হুজুর, নুন সাকিন। নুন সাকিন এবং তানবিন। দুঃখিত দুঃখিত, এখানে মিম সাকিন কথা না, কথা হচ্ছে তানভিন আর কি। নুন সাকিন বা তানভিন, এখানে তো নুন সাকিন আসছে, এখানে তানভিন আসছে। তাহলে ওই নুন সাকিন অথবা তানভিনকে, এখানে যেহেতু তানভিন আসছে তাই তানভিনের কথা বলি, যে এই তানভিনটাকে মূলত মিম দ্বারা পরিবর্তন করব, বা বায়ের জায়গায় থাকবে, কিন্তু বায়ের কারণে এই নিয়মটা হচ্ছে। তাহলে এখানে আছে হলো আমাদের এই যে মিমের নিচে দুইটা জের, মানে তানভিন আছে। এখানে ছিল মিম দুই জের মিন ছিল, মিন মিম দুই জের মিন, এই মিন না হয়ে গেল মিম মিম জের মিম, এরকম মিম মিন না বলে মিম বলতেছি, এটাই হলো ইকলাব। সরাসরি মিন বললাম না, বললাম মিম। আসাদ ভাই বলেন তো ইকলাবটা কেমন হবে, উচ্চারণটা? মিম। হ্যাঁ, ইকলাব না করলে কেমন হতো? মিন। আরিফ ভাই ইকলাব না করলে কেমন হতো? মিন। মিম। আর ইকলাব করলাম এখন মিম। মিম। হ্যাঁ। ইয়া ভাই, মাসুম ভাই, ইকলাব না করলে কেমন হতো? মিন। মিন। আর ইকলাব করার কারণে এখন মিম। মিম। আচ্ছা, এখানে ইকলাবটা হয়েছে এবং ইকলাব করে আমরা পড়তেছি, এটা অস্পষ্ট আছে কার কাছে বলেন? নিঃসংকোচে বলবেন, না হলে কিন্তু ভুল থেকেই যাবে আপনার। ইকলাবের রুলটা একটু পুরোপুরি ক্লিয়ার করে দেন। আচ্ছা, ইকলাবের নিয়ম ছিল এরকম যে মূলত নুন সাকিন এবং তানভিন পড়ার 4 নিয়ম। কি কি? কেটা কেটা পারি? হ্যাঁ, ইকলাব। এই 4 নম্বরে শেষটা হচ্ছে ইকলাব। ইকলাবটা কখন হয়? নুন সাকিন বা তানবিনের পরে বা আসলে, যেহেতু ইকলাবের হরফ একটা বা,
এই দেখুন এখানে তানবিনের পরে যে মিমের নিচে দুটো তানবিন জের তানবিন, এই তানবিনের পরে বা আসছে, এই যে বা, জি তার মানে এখানে ইকলাব হয়েছে। এখন এই নুন সাকিন বা তানবিনকে মানে এখানে যেহেতু তানবিন আছে শুধু তানবিনই বলি, এই তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়বে। ওই মিম না বলে মিম ম বলতে হবে, দন্ত না বলে ম বলতে হবে। হ্যাঁ, বলতে হবে। ঠিক ঠিক এটাই, মিন না বলে মিম বলছি। হুজুর বুঝতে পারছি। আর কারো কাছে স্পষ্ট অস্পষ্ট আছে এখনো? জি না হুজুর। না হুজুর বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। তাহলে কিরামিম মিম বারারাহ, বারারাহ কিরামিম বারারাহ, কিরামিম বারারাহ কুতিলাল। কুতিলাল হারুন ভাই লাল কিভাবে হলো? বানান করেন তো, লাল কার সাথে কে মিলে হয়েছে? লাম লাম জবর লাম লাল লাম লাম জবর লাম জবর লাল লাল লাল। এই যে আগের কুতিলার লাম আর পরের এই ইনসানের লা, ঠিক না? লাল জি হুজুর। হ্যাঁ, কুতিলাল কুতিলাল ইনসানু ইনসানু মা আকফারাহ, মা আকবারাহ এই ব্যথা হচ্ছে আকো আকো বলে ধাক্কা দেওয়া যাবে না, মানে কলকলা করা যাবে না কিন্তু। আক স্বাভাবিক। আক আক ফারাহ। না আক পারো হ্যাঁ, পারো কুতিলাল ইনসানু কুতিলাল ইনসানু মা আকফারাহ, মা আকবারাহ মিন আইয়ি মিন আইয়ি মিন আইয়ি মিন আইয়ি শাইইন। শাইইন ইন গুণা হবে? না গুণ জি না হুজুর। না না গুণা হবে না কেন? এখানে কি পাওয়া গেছে? ইজার হামজা দুই নুন সাকিনের পরে খ আছে ইজহার, নুন সাকিনের পরে তানবিনের পরে খ আছে, তানবিন তানবিনের পরে খ আসছে। তানবিনের পরে খ আছে ইজহার। হ্যাঁ, ইজার হরফ কয়টা? ছয়টা ছয়টা। কি? ছয়টা আমরা হাই হামজা হা আইন হা খ। হামজা হা আইন হা গইন খ। গইন খ। এই গইন খ এর খ পাওয়া গেছে এখানে, ঠিক না? জি জি হ্যাঁ, তাহলে শাইইন খলাকাহ খলাকাহ খালাক মিন আইয়ি মিন আইয়ি শাইইন শাইইন খলাকাহ খালাক মিন নুতফাতিন মিন নুতফাতিন। এখানে কিন্তু গুণা হবে নুত। নুত তো আছে হ্যাঁ, গুণা হবে। জি না কলকলা হবে তো। কলকলা হবে কলকলা হবে। গুণা হবে কে কে যে বলছিলেন? কলকলা হবে আমি কিন্তু বুঝতে পারছি আপনারা গুন্না হবে নুনের উপরে হুজুর, গুন্না হবে নুনের উপরে। আচ্ছা, হ্যাঁ গুণা হবে, এটাও ঠিক আছে। মূলত তয়ের দিকে লক্ষ্য ছিল, তবে যারা বলছেন হ্যাঁ তারাও মূলত কলকলা মনে করেই বলছেন হ্যাঁ, ঠিক না? কিন্তু সতর্ক থাকতে হবে। মিন নুতফাতিন। মিন নুতফাতিন। এখানে যেহেতু ত আছে, এই যে ছোট্ট একটা ত চিহ্ন, সুতরাং আমরা থেমে যেতে পারি। ফাতিন না বলে নুতফা। নুতফা মিন নুতফা মিন নুতফা খলাকাহু খালাকাহু ফাকাদ্দারাহ ফাকাদ্দারাহ খলাকাহু
ফাকাদ্দারাহ দারা টান দেওয়া যাবে না নুর ইসলাম ভাই ফাকাদ্দারাহ সুম্মাস সাবিলা ইয়াসসারা সুম্মাস সাবিলা ইয়াসসারা ইসলাম ভাই আবারও টান হচ্ছে আপনার ইয়াসসারা টান হচ্ছে টান নেই ইয়াসসারা ইয়াসসারা সুম্মা আমাতাহু فأقبره কলকলা হবে বুঝতে পারছেন কলকলা হরফ কয়টা পাঁচটা কি কি কফ ত বা জিম দাল হারুন স্যার কয়টা কলকলা হরফ পাঁচটি হরফ জহির ভাই কি কি কফ ত বা জিম দাল হ্যাঁ মাশাআল্লাহ বাজিম দল কপ্ত সুম্মা আমাতাহু فأقبره ثم إذا شاء إذا شاء أنشره যখন মিলাবো তখন কিন্তু আবার দেখছেন দুইটা তখন পাশাপাশি হয়ে যাবে হ্যাঁ নুর ইসলাম ভাই মনে বলেছেন ঠিক আছে তুম্মা ইযা শাআ أنشره كلا لما يقضي ما أمره كلا لما يقضي ما أمره فلينظر الإنسان إلى طعامه মি কয়টা টান আরুন ভাই কয়টা টান طعامه এখানে টান হবে আমি সেক্ষেত্রে তো হবে অক্ষ করলে টান হবে না, অক্ষ না করলে 3 আলিফ টান হবে। হ্যাঁ আরিফ ভাই বলছেন অক্ষ করলে টান হচ্ছে না এই তো জি ভাই আপনি বলেন একমত
জি আমি একমত। অপরলে এক আলিফ হবে। হ্যাঁ, না না, একালিফ হবে না, একালিফ হবে না এখানে। অক্ষ করলে জজম হয়ে যাবে, জজম হইলে আর টান হবে না। হ্যাঁ ঠিক, তখন আর খারাপ জেদ থাকছে না। ইলা তুআমি, ইলা ইলা তুআমি আন্না, আন্না আন্না ওয়াবাবনাল সাবাবনাল বাবনাল মাআ মা সাব্বা, সাব্বা ইন্না সাবাবনাল, হুজুর ইন্না না তো আন্না। হ্যাঁ হ্যাঁ আমি বলছি আন্না জেনে দিচ্ছি। আন্না সাবাবনাল আন্না সাবাবনাল মাআ সাব্বা, মা সাব্বা। নাসির ভাই সাব্বা এখানে কোন মত পাওয়া গেছে? দুই জবর আছে, মানে মানে এক আলিফ টানতে হবে। হ্যাঁ, এই মতটার নাম কি একটা জানো? বাদ দিয়ে, একটা বাদ দিয়ে টানতে হবে। হ্যাঁ, সিস্টেমটা বুঝতে পারছেন। নামটা মনে আছে? নামটা কার মনে আছে? মনে আছে হুজুর? মধ্যে আওয়াজ। নাসির ভাই কি মত? মধ্যে আওয়াজ। মধ্যে আওয়াজ, মাশাআল্লাহ। আওয়াজ বদল করা। হ্যাঁ, সুম্মা সুম্মা শাকাকনাল শাকাকনাল আরদ শাক্ক। নাসির ভাই শাক্ক কোন মত? মধ্যে আর যে এখন যেটা হয়েছিল হুজুর, মধ্যে আওয়াজ। হ্যাঁ, মধ্যে আওয়াজ। নাম মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। এটা মধ্যে আওয়াজ। আওয়াজ আওয়াজ। হ্যাঁ, সুম্মা শাকাকনাল সুম্মা শাকাকনাল আরদ শাক্ক আরদ শাক্ক ফাআমবাতনা ফাআমবাতনা। এখানে দেখেন আছে হামজা নুন জবর আন, দেখতে পাচ্ছেন? হওয়ার কথা ফাআনবাতনা, আমরা কিন্তু আন পড়লাম না, কি পড়লাম? আম পড়ছে আম। হ্যাঁ, কারণ কি? মিম দ্বারা পরিবর্তন হয়েছে নুন সাকিন। নুন সাকিন আর নুন সাকিন নাই, ইহা মিম সাকিন হয়ে গেছে। মিম সাকিন হয়ে গেছে। মিম সাকিন হয় নাই, ওই মিম সাকিনের মতো হয়ে গেছে প্রায়। মিম সাকিন মত। হ্যাঁ, ফাআনবাতনা ফাআমবাতনা ফিহা হাব্বা হাব্বা ফাআমবাতনা ফাআমবাতনা ফিহা হাব্বা হাব্বা ওয়া ইনাবাও ইনাবাও ওয়া কদবা ওয়া ইনাবাও ওয়া কদবা ইনাবাও ওয়া কদবা ওয়া যাইতুনাও সাইতুনা ওয়া নাখলা ওয়া যাইতুনাও ওয়া নাখলা
এখানে একটা নিয়ম দেখেন, এটা এই যে ওয়াসাইতু নাও, এখানে কোন নিয়ম হয়েছে সেটা আমরা মাথায় রাখা ছাড়াই সহিভাবে পড়তে পারতেছি। নুন ওয়াও দুই জবর নাও, ঠিক না? এখানে যে মধ্যে না, দুঃখিত, এখানে কি হয়েছে, ঈদগাম হয়েছে না? ঈদগাম ঈদগাম যে হয়েছে এটা আমাদের মাথায় না থাকলেও আমরা শুদ্ধ পড়তে পারছি কিনা? জি হুজুর। জি হুজুর। নাজারা করছেন, ফায়দা হবে এটাই, আপনি তাজবিদে যত নিয়ম পড়ছেন, কোন নিয়ম যদি আপনার মাথায় নাও থাকে তাও আপনি শুদ্ধ করে পড়তে পারবেন এই কোর্স শেষ হলে ইনশাআল্লাহ। মানে চর্চাটা এমন ভাবে হবে যে তখন আর তাজবিদ কি হচ্ছে, কোনটা প্রয়োগ হচ্ছে, আমি কি তাজবিদ ঠিক করে আদায় করতে পারলাম কিনা, এই সবের কোনো চিন্তাই করতে হবে না, অটোমেটিকলি আপনি তেলাওয়াত করবেন, শুদ্ধ হবে ইনশাআল্লাহ। নাজারা কোর্সের পরে আমাদের এই তাজবিদের দিকে, তাজবিদ কি হচ্ছে এটা নিয়ে আর ভাবতেই হবে না, এটা ভাবা ছাড়াই শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা একটা প্রমাণ দেখালাম। এখন কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না এখানে ঈদগাম হয়েছে, বুঝতে পারছি প্রথমে সবাই? না, আগে খেয়াল করলাম, এখন খেয়াল করলাম। আমি পারছি। হ্যাঁ, আপনি পাচ্ছেন, হয়তো খেয়াল করে পড়ছেন, কিন্তু খেয়াল যারা আপনি হয়তো করছেন, আরো দুই একজনে করছে, কিন্তু অনেকে করি নাই, তারপরে শুদ্ধ পড়ছি। এটা হলো যে আমরা এই নাজারা করছেন, আমাদের ফলাফলটা এরকম হবে তখন, যে কি নিয়ম এখানে প্রয়োগ হলো, কোন তাজবিদটা এখানে এসেছে, সেটা আমরা মাথায় বা মনে না থাকলেও আমাদের পড়া শুদ্ধ হবে ইনশাআল্লাহ। ওয়াজাইতু নাও, ওয়ানাখলা, وحدائق غلبا وحدائق غلبا নাসির ভাই, গুলবা এখানে কোন মত? মধ্যে আরজি। ভুয়া ভাই, জি মধ্যে আরজি। মধ্যে আরজি কে আছেন? মধ্যে নাম বলেন সবাই। মধ্যে আওয়াজ আর আরজি মিস্টেক হয়ে যায়, জানা আছে সবার, কিন্তু মিস্টেক হয়ে যায়। নাম দুইটা একটু কাছাকাছি নাম না? কাছাকাছি তো, এই জন্য আপনি বলছিলাম যে দুইটার অর্থ কাছাকাছি। মনে রাখলি হলো, আমাদের হারুন স্যার একটা সূত্র মনে করে দিয়েছেন, আমাদের যে পরিভাষা আছে হ্যাঁ, আরজি হয় মধ্যে তবাইয়ের কারণে, আর আওয়াজ এটা মধ্যে তবাইয়ের কারণে হয় না, একালে বাদ যায়। হ্যাঁ, তাহলে ওই যে হারুন স্যার যেটা বলছেন, এটা কিন্তু মনে রাখার একটা বড় টেকনিক হতে পারে, যে এখানে আওয়াজ বদল, মানে দুই জবর না পড়ে আমরা এক জবর পরে টান দিচ্ছি, অনেকটা আওয়াজ এবং বদলের মতো, যে একটাকে আর একটাকে বদল করে পরে পড়তেছি, এরকম না? এটাও মনে রাখতে পারেন। তাহলে গুলবা, নাসির ভাই গুলবা কোন মত? বদল। নাসির ভাই আসি, নাসির ভাই কোন মত? গুলবা মধ্যে আরজি না, এটা হলো হারুন ভাই কি বদল করতে বলছিল আপনাকে একটু আগে? হারুন ভাই কিছু বদল করতে বলছিল, মনে আছে? না, মধ্যে বদল। বাংলা একটা পরিভাষা বলছিলেন, বাংলা পরিভাষা। কি নাসির ভাই? আওয়াজ বদল।
নাসির ভাই, আওয়াজ বদল। আওয়াজ আওয়াজ বদল। তাহলে বদলটা আর বলবো না, বদলটা হলো এমনিতে কথার কথা আসছে, বলবো শুধু আওয়াজ। মধ্যে কি আওয়াজ, মত- মধ্যে আওয়াজ। আওয়াজ। আওয়াজ হ্যাঁ, ইনশাআল্লাহ কালকে মনে থাকবে না? জি হুজুর। ইনশাআল্লাহ। আমার কিন্তু মনে থাকবে। আপনার রহিম, রজিম যেভাবে আর পড়ার সুযোগ পাচ্ছেন না, ইনশাআল্লাহ এই আওয়াজের আরজি করার সুযোগ পাবেন না। ঠিক আছে না? জি জি ইনশাআল্লাহ। ভুল যত গভীর, মানে আমাদের গভীর ছিল, তত সময় লাগবে। তবে সেটা আমরা যদি মাথায় রাখি তাহলে আর বেশি দেরি লাগবে না। এই কোর্সের মধ্যে ইনশাআল্লাহ কোনো আর আপনাদের চিন্তা করতে হবে না কোর্স শেষ করার পরে যে এখানের মধ্যে আওয়াজ হলো নাকি মধ্যে আরজি হলো। জি হুজুর। এখানে যদি আমরা শুদ্ধভাবে পড়তে পারি গুল বা, তাহলে কোরআন পড়া সহিহ হয়ে যাবে। এখানে আওয়াজ হলো না আরজি হলো, এটা মুখস্থ রাখা আপনার কোরআন শুদ্ধ হওয়ার জন্য জরুরি না। ওটা আমরা মুখস্থ করেছি বা শিখেছি যাতে শুদ্ধভাবে পড়তে পারি, এই কারণে ভূমিকা স্বরূপ। এরপরে ওইটার আর দরকার হবে না। ঠিক না? জি হুজুর। আচ্ছা। হাদা, হুজুর 30 পর্যন্ত তো পড়তে চাইছিলেন। এই তো এটাই। হাদা, ও। গুলবা, গুলবা। সাদাকাল্লাহুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। আচ্ছা, ওস্তাদ, তাহলে আমার একটা ক্লাস কথা শেষ করা যায়? জি জি হুজুর। একটা কথা ছিল ওস্তাদ। রেকর্ড বন্ধ করে দেই। জি জি। জি হুজুর। জি বন্ধ করে দিতে পারেন।